শুভ গণেশ চতুর্থী। সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভ কামনা, অভিনন্দন। আজকের দিনে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। সকালবেলাটায় কি খাবেন সেটা ভাবছেন, যে ব্রেকফাস্ট রোজ রোজ একই রকম, নয় রুটি তরকারি, নয় ব্রেড, নয় কিছু। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট হয়ে যাক, নিরামিষ অথচ পুষ্টিতে সমৃদ্ধ। সকালবেলাটা যখন আমি ভাবছিলাম যে কি করব, আজকে গণেশ চতুর্থী, পুজো আছে, আবার কি ব্রেকফাস্ট করা যায়, দেখলাম যে কিছু ফল আছে আর বিট, গাজর, কারি পাতা এসবগুলো রয়েছে। ছোট্ট 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 টুকরো করে বিট, গাজর, কারি পাতা সব একসঙ্গে মিক্স বানিয়ে রস বানিয়ে ফেললাম, আর তার সাথে রয়েছে কিছু ফল। এরপরে এটাকে তো আমরা ছেঁকে নিয়েছি। এই যে আমরা বিট গাজর যেটাকে আমি পেস্ট বানিয়েছিলাম, রস বানিয়েছিলাম, সেটাকে আমরা এরকম ভাবে ছেঁকে নিয়েছি। কি করবো, এটা ফেলে দেবো? একদম না, এটাকে ফেলবো না, তাই এটাকে রেখে দিয়েছি। আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এটা তো আমরা খেয়েই নেব, যেমন আমরা খাই চুমুক দিয়ে পান করা, সেটা করব। আর ওই যেটা বেঁচে গেছে ওটাকে একটু হালকা তেল দিতেও পারেন, নাও পারেন, একটু রসুন আর কালো জিরে দিয়ে ভালো করে ভেজে শুকনো ভাতে খেয়ে ফেলতে হবে। যাই হোক, এই যে রসটা আমরা বের করেছি এর মধ্যে দিয়েছি একটু আমলকির পাউডার, আমচুর, একটু নুন। এখন দেখে নিই এর টেস্টটা কেমন হয়েছে, কিছু এক্সট্রা কিছু মেশাতে হবে কিনা। না, অ্যাকচুয়ালি আমি বেশি নুন বা বেশি টক দেওয়ার দরকার নেই সকালবেলায়। এই আজকে এই সময়ে এই ব্রেকফাস্টে এই জুসটা কেন? এতদিন ধরে আপনাদের সাথে যে আমি রয়েছি তাতে আপনারা জেনেই গেছেন যে আমি বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, বা বিউটি ইন্ডাস্ট্রি আমার জগৎ। কিন্তু তার সাথে সাথে মিডিয়া ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও আমার একটা জগৎ। সেখানেও আমরা সমানভাবে কাজ করি, আমিও করে চলেছি। এবারে গতকাল একটা ওয়েব সিরিজে ডাক পেয়েছিলাম, যেটা ছিল কিনা নিশির ডাক। আসছে, আপনারা দেখতে পাবেন হইচইতে। তো সেখানে একটা ক্যারেক্টার আমি করে এসেছি। কালকে ছিল ভীষণ বৃষ্টির দিন, বৃষ্টি ভেজা হয়েছে, সারাদিন শুটিংয়ের একটা চাপ, প্রেশার, তাতে শরীরটা একটু খারাপ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ হবেই প্রত্যেকের। এই যে শরীর খারাপটা হলো, তখন মনে হলো যে আজকে সকালে একটা চাঙ্গা জুস খেতে হবে, যেটা কিনা শরীরটাকে আবার সতেজ করে দেবে। সেই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু রোজ খাওয়া খুব ভালো। ভালো থাকবে।